রাত তখন প্রায় 12টা। শহরের ব্যস্ততা তখন থেমে গেছে। একটা ছোট দোকানের পাশে বসে আছে এক যুবক। নাম তার তানভীর। চোখে ক্লান্তি, কাঁধে ভারী স্কুল ব্যাগ আর হাতে অর্ধেক খাওয়া রুটি। কেউ জানে না সে এখন কোথায় যাচ্ছে, কেউ জানে না সারাদিন সে কি করেছে, কিন্তু সে জানে সে একজন স্বপ্নবাজ মানুষ। মাত্র 1 বছর আগেও তানভীর ছিল এক বিলাসবহুল পরিবারের ছেলে। বড় বাড়ি, গাড়ি, চাকচিক্য সব ছিল, কিন্তু এক দুর্ঘটনায় তার বাবা মা মারা যান। ব্যবসা ধ্বংস হয়ে যায়, আত্মীয় স্বজন মুখ ফিরিয়ে নেয়। এক মুহূর্তেই জীবন পাল্টে গেল। সেই ছেলে যে আগে 1 কাপ চা বানাতে জানত না, এখন ঢাকার রাস্তায় রাত জেগে টিউশন করে, দিনভর ছোট ছোট কাজ করে নিজের পড়াশোনার খরচ চালায়। একদিন এক বন্ধুর জন্মদিনে গেলে সবাই বলল, তানভীর, তুই এখন আর আমাদের লেভেলের না, তোকে দেখে তো রিকশাওয়ালাদের কথা মনে পড়ে। তানভীর হাসে। সে জানে সময় একদিন ঘুরবেই। আজ যারা হাসছে, কাল তার সাফল্যে হাততালি দেবে। তানভীর নিজের ছোট একটা ভাড়া বাসায় রাত জেগে পড়ে, দিনে 5টা টিউশন করে, মাঝে মাঝে খালি পেটে ঘুমোতে হয়, কিন্তু সে জানে এই কঠিন সময়টাই তাকে গড়ে দিচ্ছে, শক্ত করে দিচ্ছে ভেতরটা। একদিন হঠাৎ শহরের বড় এক শিক্ষাবৃত্তির বিজ্ঞপ্তি সে দেখতে পায়। আবেদন করে। 100 প্রতিযোগীর মধ্যে শুধু একজনকে নির্বাচন করা হবে। তানভীর চেষ্টা ছাড়ে না। সে পড়ে, সে জেগে থাকে, সে কাঁদে, আবার উঠে দাঁড়ায়। ফলাফল প্রকাশের দিন সবার আগে যার নামটি উচ্চারিত হলো, সে আর কেউ নয়, তানভীর রহমান। একটা স্কলারশিপে সে বিদেশে পড়তে যাওয়ার সুযোগ পেল। সবাই অবাক, সবাই চমকে উঠল। যারা একদিন তাকে রিকশাওয়ালার মতো বলতো, তারাই এখন বলে, ছেলেটা কিন্তু অসাধারণ মেধাবী ছিল। কিন্তু তানভীর জানে, মেধা নয়, তাকে গড়েছে তার কঠিন সময়।